ডাকসু নির্বাচনে ভিপি পদে ছাত্র শিবির সমর্থিত প্রার্থী মোহাম্মদ সাদিক কায়েম এবং জিএস পদে SM ফরহাদ ও AGS পদে মহিউদ্দিন খান বিজয়ী হয়েছেন। ডাকসুতে জয় বা পরাজয় কিছু নেই, এখানে জুলাই প্রজন্ম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে। কালকে ডাকসু ইলেকশন কিন্তু দুটা কাজ হয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং 2008 সালের মতো, আবার ছাত্রলীগের ভোট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে ছাত্র শিবির বিপুল ভোটে জয়লাভ করেছে। জয় অথবা পরাজয়ের কিছু নেই, ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে। ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে। তারই প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করে বলেছেন, তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়ে নিয়েছে শিবির। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাতে ইসলামীর এত ভোট কোত্থেকে আসলো? আমার তো হিসেবে মিলে না ভাই। আজ বুধবার বিকেলে চট্টগ্রাম নগরের একটি কমিউনিটি সেন্টারে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আপনারা শুনছেন ডেইলি হেডলাইন। আমি বলতে চাই না জামাত কারচুপি করেছে, আমি বলতে চাই দেশে একটা গভীর ষড়যন্ত্রের আভাস পাচ্ছি আমি। মির্জা আব্বাস বলেন, গভীর ষড়যন্ত্রের আভাস পাচ্ছি। বিভিন্ন দল যখন আমরা একসঙ্গে বসি তখন বলা হয় খেয়াল রাখতে হবে, যে কোনো মূল্যে আওয়ামী লীগকে ঠেকাতে হবে, তারা আবার এলে কচুকাটা কাটবে। কিন্তু তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়ে নিয়েছে শিবির। আমরা যখন বিভিন্ন দল একসঙ্গে বসি তখন যে আমাদের 7 নেতারা বারবার আমাদেরকে বলেন কি জানেন, যে ভাই খেয়াল রাখেন আওয়ামী লীগ যাতে আর ক্ষমতায় আসতে না পারে, আওয়ামী লীগ ঠেকান সবসময়, যে আওয়ামী লীগ আসলে সবাইকে কুচু কাটা করবে, এটা তাদের ডায়লগ। আমরা সেভাবেই চললাম, আর তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে ছাত্রলীগের সকল ভোট জামাত নিয়ে নিল। বিএনপির বিরুদ্ধে দেশে ও দেশের বাইরে ষড়যন্ত্র চলছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জানমালের নিরাপত্তায় বিএনপিকে নিরাপদ দল হিসেবে উল্লেখ করেন মির্জা আব্বাস। বিএনপির বিরুদ্ধে দেশে এবং দেশের বিরুদ্ধে এই দেশের বাইরে ষড়যন্ত্র হচ্ছে, কারণ বিএনপি একটি মাত্র দল বাংলাদেশে, যেই দলের হাতে বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ, সার্বভৌমত্ব নিরাপদ, মানুষের জানমাল নিরাপদ। 5 আগস্টের পর বিএনপির লোকজন অত্যাচার করতেছে ইত্যাদি ইত্যাদি যে অভিযোগ আছে তা কিন্তু সঠিক নয়। বিএনপির সঙ্গে আওয়ামী লীগের লোকজন মিশে গিয়ে যেমন করছে, তেমনি আওয়ামী লীগ ও জামায়াত মিশে অপকর্ম করছে। সব দোষ বিএনপির ওপর আসছে। 5 আগস্টের পরে তো বিএনপির লোকেরা অনেক অত্যাচার করতেছে ইত্যাদি ইত্যাদি, কথাটা সঠিক নয়। বিএনপির সঙ্গে আওয়ামী লীগ মিশে অপকর্ম করছে, আবার জামাতের সঙ্গে আওয়ামী লীগ মিলে অপকর্ম করছে, সমস্ত দোষ বিএনপির উপরে আসছে। ডাকসুর নবনির্বাচিত কমিটিকে উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন, ডাকসু নির্বাচনে যাই হোক, যেভাবেই হোক, আমি স্বাগত জানিয়ে বলতে চাই এই কমিটি যেন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার চেষ্টা করে। তাদের জ্যেষ্ঠ নেতারা যারা দেশটাকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে তাদের যেন তারা ফিরিয়ে আনতে পারে। ডাকসু নির্বাচনে যাই হোক, যেভাবেই হোক, ওরা ইলেকশনে পাস করেছে। আমি এই কমিটিকে আজকে এই সভা থেকে আমি স্বাগত জানাতে চাই। আমি আশা করব যে এই কমিটি ওরা যেন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষার জন্য চেষ্টা করে, এবং তাদের যে সিনিয়র নেতারা ভুল পথে দেশটাকে পরিচালনা দেওয়ার চেষ্টা করছে সেখান থেকে তারা যেন তাদেরকে রক্ষা করে। উল্লেখ্য, গতকাল ডাকসু নির্বাচনে 12টি সম্পাদকীয় পদের মধ্যে 9টিতে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন। বাকি 3টি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। ভিপি, জিএস ও AGS পদেও জয়লাভ করে শিবির। ডেইলি হেডলাইন, ঢাকা।